বন্ধুরা আমরা পার্ট 1 দেখছিলাম যে ঠিক তখনই সেই রাইস্টার তার আসল রূপে ফিরে এলো, একটি কালো রাইস্টার, এবং সে বলল তোর বন্ধু এখন শেষ হয়ে গেছে, এবার দুনিয়ায় শ্যাডো রোলের রাজত্ব চলবে। জ্ঞান ভাই বুঝতে পারলো যে এটা তার বন্ধু নয়, কালকে রাতে হাবিলিতে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল যা তার জানা ছিল না। তারপর জ্ঞান ভাই বাইকে উঠে সোজাসুজি সেই হাবিলির দিকে রওনা দিল। হাবিলিতে পৌঁছানোর পর সে সোজা সেই ঘরে চলে গেল। সেখানে সে দেখলো আয়নার ভিতরে আসল রাইস্টার ছটফট করতেছে। জ্ঞান ভাই বলল আরে ভাই তুই এখানে কিভাবে ফেসে গেলি? রাইস্টার কাঁদতে কাঁদতে বলল কাল রাতে যখন আমি হালকা হতে যাচ্ছিলাম কোথাও থেকে আমি কারো কান্নার শব্দ শুনতে পেলাম। আমি সেই শব্দের পিছু পিছু চলতে লাগলাম এবং তখনই একটি ঘরে দেখলাম আয়নার ভিতরে একজন মানুষ বন্দী ছিল, যে দেখতে ঠিক আমার মতোই ছিল কিন্তু পুরো কালো। সে আমাকে বলছিল আমাকে বাঁচাও, আমি বাইরে আসতে পারতেছি না। আমি এমনিতেই ভয় পেয়েছিলাম, তার উপরে আবার খুব জোরে পেয়েছিল। তাড়াহুড়োয় আমি আয়নার দিকে হাত বাড়ালাম এবং ঠিক সেই মুহূর্তে ভিতরের সেই কালো রাইস্টার বাইরে বেরিয়ে এলো আর আমি আয়নার ভিতরে চলে গেলাম। তারপর কালো রাইস্টার আমার রূপ ধরে তোর কাছে গিয়েছিল এবং এখন আমার শরীর কালো হতে শুরু করেছে। তারপর জ্ঞান ভাই বলল চিন্তা করিস না ভাই, আমি আছি তো। তারপর জ্ঞান ভাই সেখানে পড়ে থেকে একটা লোহার রড দিয়ে আয়নার উপরে আঘাত করলো, আয়নাটা পুরো ভেঙে গেল। গ্রামে কালো রাইস্টার চিৎকার করতে করতে ধোঁয়ায় মিলিয়ে গেল এবং হাবিলিতে আসল রাইস্টার আয়না থেকে বাইরে বেরিয়ে এলো। রাইস্টার হাঁপাতে হাঁপাতে বলল ধন্যবাদ ভাই, যদি তুই ঠিক সময় না আসতি আমি চিরকালের জন্য ওর মধ্যে বন্দী হয়ে যেতাম। তখন জ্ঞান ভাই বলল বন্ধুত্বে আবার ধন্যবাদ কিসের, আমরা তো ভাই ভাই। আর এই খুশিতেই ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাইলে এখনই ক্রোমে গিয়ে সার্চ করো ফাইট জোন 2.0।